ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের বেশিরভাগ নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপরে উঠেছে। এতে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফায় বন্যার মুখে পড়েছে সিলেটের মানুষ। ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ফেনীর দুটি উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া পার্বত্য জেলাগুলোতে টানা বর্ষণে ভূমিধসে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। জেলা সংবাদদাতাদের সাথে নিয়ে মাবুদ আজমির প্রতিবেদন। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে ভারী বর্ষণ ও উজানের ঢলে বাড়ছে দেশের নদ নদীর পানি। বিপদসীমার উপরে বইছে অনেক নদীর পানি। ফলে নতুন নতুন এলাকায় পানি ঢুকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টিপাত অন্তত আগামী 24 ঘন্টা অব্যাহত থাকার প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলের আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। বাঁধ ভেঙে আকস্মিক বন্যার কবলে পড়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মানুষ। জেলার মোহরী নদীর 5টি স্থানে বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। হু হু করে পানি বাড়ায় ভাঙনের মুখে রয়েছে আরও বাঁধ। এসব বাঁধ দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মোহরী কৌয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প আগামী কয়েক মাসের মধ্যেই সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে একটাকে অনুমোদন পাবে এবং তারপরে ইনশাল্লাহ কাজ শুরু হবে। পানি ঢুকে পড়ায় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় আমাদের এখানে পরীক্ষা স্থগিতের প্রস্তাব পাঠিয়েছে বোর্ডে। একটানা বৃষ্টিতে তৃতীয় দফায় বন্যার মুখে পড়েছে সিলেটবাসী। দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট ও শেরপুর উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়েছে। হাকালুকি হাওরের পানি বেড়ে হাওর তীরবর্তী 3টি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। সুনামগঞ্জেও কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সুরমা নদীর পানির স্রোতে ভেসে নিখোঁজ রয়েছে 3 জন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির সাপাহারে সড়কের উপর পাহাড় ধসে পড়ে ঢাকা ও চট্টগ্রামের সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকরা। পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাজেকে আটকা পড়েছে শতাধিক পর্যটক। ভারী বর্ষণে বান্দরবনে দেখা দিয়েছে পাহাড়ি ধসের আশঙ্কা। এ কারণে বালাঘাট, কালাঘাট, ইসলামপুর, বনরূপা পাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলা ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে থাকায় সর্বোত্তরের জেলা লালমনিরহাটে নতুন করে প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।